আপনি গেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারত। এমনি এখানে সাবধানতা কিতা যে দুনিয়ার যুগের শ্রেষ্ঠ অলিও কলিকানো তান দরবার আইন চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সাজলিয়া, এগুলো আইন আমরা চিনি না। প্রায় আইনও এক ছদ্মবেশে আইন যাতে চিনা যায় না। কোনো আইয়া জিয়ারত করেন, দোয়া করেন, এরার লোকে আপনি সামিল হইলা। সাবধান থাকতে হইব যে আমি আইছি বহুত বড় এক নিরাশ্রয়, নইনত আল্লাহর মকবুল বন্ধা সকল বহুত আইছে। এরা দোয়া করিয়া খালি টান নিজের লাগি যাই না, কিন্তু যত দিন দুঃখী যত মানুষ হইয়া জিয়ারত আইন সারার লাগি দোয়া করিয়া যাই গেল। ইকানোর মাঝে আউলিয়া কেরামর নজরুলের রহমত হইতে থাকে। দুনিয়া থেকে যাওয়ার পরে এখানো বহু জিন্নে মমিন হল কাজ করি এই জায়গার তা হইন, জিন্নে মমিন তা হইন, আরো রিজালে গায়েব তা হইন। এই সম্পর্কে তোরা বাদে আমি আলোচনা করব। মেয়েলোক হল মাজার হল গেলে সবচেয়ে বড় কাম আপনার হইল পর্দা পুশিদার বাতে খেয়াল করতা। যাইরা যে জায়গাত এখানে পর্দা পুশিদার খেয়াল করতা। যেমন গেছেন কি কোনো নিষেধ নাই, হযরত শাহজালাল রহমতে জিয়ারত নিরাই গিয়া বইয়া নিচে এক জায়গা আছে, ওখানে একটু তিলাওয়াত করলা বা জুম মারিয়া দরুদ শরীফ ওটা পড়িয়া বসাইবার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক, আম্বে কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বয়ত, এর বাদে খাস করি তান রুহুর উপরে আল্লাহ কবুল ফরমাও। আর আমার ও মুসিবতে বা ও আসারে আমার পুরাও খাম বই যায় গিয়া হলো। ইনো গিয়া বেজাগাত গিয়া বেফর্দে গিয়ে করা ঠিক নাই। পুরুষ যারা যাইবা যেখানে বহু মানুষ গমইন, চৌকর খেয়াল রাখা বলে চৌকর খেয়াল ফিলা রাখই। আমরা ১৫০০ বছর আগে সেই পবিত্র হাজ্জাতুল বেদার একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যে উট মুবারকের উপরে রহমতে আলম সামার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রদিফ কইন উটর পিছে দাঁড়ে বইতা। এগুলা লিস্ট আছে, কারে কারে বইছেন। আনস রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। এক মেয়ে লোক আইছেন খুব সুন্দর জোয়ান, আইয়া জিকাইরা আমার বাপ বৃদ্ধ হয়ে গেছেন কি ইস্তেতাআত নাই, সফর তান বদলা হজ করতাম পারমনি। ও সব আলিমে দলিল দেন যে হজ্জে বদলর দলিল জবাব ফরমাইলা যে ঠিক। আর ফজল ইবনে আব্বাসেও মেয়ে লোকের দিকে সাইরা তান কল্লারে ওয়া ঘুরেই দিলা। তার মানে কিয়ামত পর্যন্ত আমরা তম্বি করি কেনা যে শৌকরে সাবধান রাখিও, এলে বাতি নিবিদিও গিয়া বহুত অসুরাজ সরবায় রাইত ধরবো হইয়া দিনও ধরবো। নাজায়েজ দৃষ্টি ফালাইলে ভিতরের নূর যেটা আছে এটা আপনার নিবি যায় গে, বাতি নিবি যায়। আমরা আকিদা ওখান যে হযরত শাহজালাল রহমতের মাজার জিয়ারত করিয়া, মকবুল অলির মাজার জিয়ারত করিয়া সব বসাইয়া যদি কই আল্লাহ তান উসিলায় আমার ওটা করো কয়। আর কোনো অলি কোনো সাহাবির দলে যেতে হতা নাই। আর এনটাই হইলে কি সাহাবির মাঝে সবচেয়ে উত্তম ধরা বদরি সাহাবি, তার নাম আমরা লই, তান উসিলে লইয়া দোয়া করি। ইন্দা জিক্রি আউলিয়া ইল্লাহি তানজিলুর রহমা আলা ইবনুল মুবারক ফয়ফা হাদিস শরীফ। নেক মানুষের আলোচনা যেন ও ইন আল্লাহর রহমত নাজিল হয়। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বয়ত, আউলিয়া কেরাম যেখানে আলোচনা হয় এখানে আল্লাহর রহমত নাজিল হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে অনেক যাইন,
গেলে আপনার বাজু আপনি হেফাজত করবা। বিভিন্ন ধরনের জিনিস দেখাত লাগি যায় যদি মুড নষ্ট হয়ে যাব গিয়া। আমরা উস্তাদ সাহেব ফরমাইছিলাম ঢাকার বৈতনকর্মর প্রথম খতিব জান লেখা 120টা কিতাব আছে। ঢাকার তাই আমি সবচেয়ে প্রিয় ছাত্র আসলাম সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ। কৈছিলা जब मदीना पहुंचो तो रंग और फानुस की तरफ मत देखो, अपने दिल का मरकज आका मौला सरवर कायनात को बना लो। इनो गया इबाय बाती किला इता इता ना देखिया हो बातीर उद्देश्य ध्यान धरी दो। इनो कौन जगह जाइरा आपने हजरत शाहजलाल जी जान आतो লক্ষাধিক মানুষ মুসলমান হয়েছে। তার সঙ্গী যারা লইয়াছিল এক বাতি যেন জ্বলছে, কুফুর শিরকর অন্ধকার দূরে গেছে। তান দেখা গেছে যারা গুস্তাখি করছে তার সম্পর্কে কোনো বক্তব্য রাখছে বা লেখছে যে এরা জলিল হয়েছে, মারাত্মক বেমারও আক্রান্ত হয়েছে, মেন্টালি এমন হয়েছে যে গিয়ে বোঝা যায় যে কিতাব করবো আল্লাহ জানে। এটা বই আমরা পড়েছি, বক্তব্য শুনবার আমার সময় নাই, তবে উল্টাপাল্টা বক্তব্য হয়। এই বেয়াদবরে আল্লাহ তালায় এক নসরা দুনিয়াতেও দেখাইবা, আর হিনও গেলেও বরজও গেলে খবরও গেলেও কইব দরমুস হইব বেয়াদব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রথম মুসলমান হইলা, তুমি যে তার বিরুদ্ধে বক্তৃতা দেয় কজন মুসলমান করছো, বরং আমরা যারা সুন্নি আকিদায় বিশ্বাস করি আমরা কাফির বানাইবার লাগি চেষ্টা করছো। এই অপচেষ্টা কেনে করডায় পারবাইনি হযরত শাহজালাল মধ্যে অত মানুষ তার সঙ্গী হলে সমস্ত সিলেটের জমিন দিয়ে আবাদ করছেন, পারবাইনি 10-5 জন মুসলমান করতে হয় যারা কুফুরের অন্ধকারে পৌত্তলিকতা তিক্তবাদ ইত্যাদি এই স্টাডি যদি করতে হয় আমরা বিরুদ্ধে স্টাডি না করিয়া ওগুলা পড়ো না, কাদিয়ানিজম সম্পর্কে পড়ো, তীর্থবাদ সম্পর্কে পড়ো, হিন্দু শাস্ত্রকল পড়ো, মনুসংগীতা বেকার কিতাব, রামায়ণ মহাভারত পদ্মপুরাণ গীতা এগুলা পড়ো, ব্রহ্ম সমাজের অনুকূল ঠাকুরের একটা পড়ো, তারপরে আপনার রাজা রামমোহন রায়ের লিটারেচার পড়ো, তার আরবি লেখা কিতাবও আছে, পড়িয়া প্রস্তুতি নেও। মানুষকে মাইর করিও না, একটা সামান জোগাড় করো, গैर মুসলিম যারা তারারে মুসলমান হওয়ার চেষ্টা করো। বলে আমার ঈশ্বরের সময় নাই ভাই, আমার হচ্ছে যারা দরগায় যায় তাদের কাফির ভত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা এই চিন্তায় আমি ব্যস্ত। বলে তুই তো রঘুত থাক, আমরা রঘুত থাকি। জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে যাওয়া যায় কিনা বলে কৌল আছে, তা নিয়ে কৌল লইয়া অনেকে ওটাত বহুত সময় জীবনের খরচ করে নিয়েছেন। ইচ্ছা থেকে যদি বাদ দিলে নীরব থাকলেও তো হইল অনেক। সারা দুনিয়ার যত সহি ভোটের মানুষ সকল জিয়ারতের উদ্দেশ্যে যায়নি। আমি কোনো খেরোর অ্যাটাক করছি না, আমার লেখা চল মুসাফির বই আছে, তো তখন পারছি দলিল দিছি, শরীরে কোনো অ্যাটাক করছি না। হযরত গরিব নওয়াজ সুলতান হিন্দ হযরত গরিব নওয়াজ মাজারের পাশে একটা গাছ, তলে বইলে বোঝা যায় গাছের যত ফাঁকি সবাই আল্লাহর জিকির করনা। হিন গিয়া বলা আল্লাহ না দেখিয়া দিল খালিশ করিয়া যে তাই খেয়ে আসলা জিয়ারত করে উচিলা করলে ফয়ে যাইব, বারোইতেও দেখবাই নেক খেয়াল পয়দা হইব। গাছের তলে রাখলে বইলা জিয়ারত করলাম। তান এত মুসলমান বিশ্বস্ত সূত্রে প্রায় 90 লক্ষ মানুষ, বিভিন্ন পৌত্তলিক পূজারী বা চন্দ্র পূজারী, সূর্য পূজারী আর জাদুঘর টাদুঘর, প্রায় 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। খাজা আজমিরি রহমতুল্লাহ, আমার লেখা আছে সৈয়দ আহমদ বেরলভী রহমতের জীবনী বহু কষ্ট করে লেখছি। তাই যেদিকে যাইতা পয়লা হইল শিরিক বেদাত দূর হইত, তসৌফর নামে যে শিরিক চলের এগু পালিশ হয়ে যেত বিয়া, ফিরাকির নামে যে বন্ডামি চলের এগু পালিশ,
এরপরে হাজার হাজার উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমান পড়িও কেউ বুঝতে পারে তাই খেয়ে আসলা দুশ্মন হইলেও বিচারায় যা কইছে লেখছে দি ইন্ডিয়ান মুসলমান ওকে পড়লে বুঝতেইবা তাই কোনো নিজস্ব 11টা জাহাজ পাড়া করিয়া গেছিলা মানুষ লইয়া এরপরে মদিনা শরীফের খাস খাদিম দিন রোজা মুবারকর তান মোতাল্লিকিনের মধ্যে হয়ে গেছিল তানে ভিতরে একটু কামাইবার সুযোগ দেওয়া হয়েছিল হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওভাবে হিসাব দিলে কোনো আলিমে ফারনকে বেশি লম্বা করেন না জানি রেফারেন্স দিতে সময় খুব বিশ্বস্ত রেফারেন্স দিবা দিয়া যে অমুক অলির কাছে অত অত মানুষ মুসলমান হইল অত মানুষ মুসলমান হইল অত মানুষ মুসলমান হইল মুজাদ্দিদ আল-রিসানি রহমতুল্লাহ আলাইহি বখতিয়ারে কাকি মাহবুব এলাহি খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাবা ফরিদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি এগুলা তার খেদমত সম্পর্কে দেখবা স্যাক্রিফাইস কিতা করছেন দেখা যায় ইমাম গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহির জিন্দগি মাঝে মাঝে বইয়া মোরাকাবা করবা কিলা বাড়ি থেকে রওনা হইলা আর মায়ে যে অত মায়া করি তোরা পয়সা অন দিলা ওখানে চিন্তা করলেও নিজের মার মায়ার সম্পর্ক গভীর দিব কত ডাকাইতে পাইল এরপরে ডাকাইতে তাই ছোট বাচ্চা তা না তো সব তেবা করিয়া হেদায়ত হয়ে গেল গিয়া বাচ্চা থাকতে বাগদাদ যাওয়ার পরে এই পিরিয়ডটা আছিল খুব সাংঘাতিক যে দুর্ভিক্ষ খুব বেশি আছে গাছের পাতা মানুষে খাইছে গাঙ্গর পানিও গই গেছিল কি 10 লাখ এক রুটি দিলে 100 মানুষের গইতা ও সময় ও পিরিয়ডও তাই নাসলা ও তার যে খুতবা সেই সময় করছে ইতামে মিসকিনের ফজিলত যে কথা হল কইছেন আর তাই কইন যে আমি পছন্দ করি না আমার মুসল্লার তলে বহু সুনাউনা মানুষ আনিয়া দিতা যে রাইত খুয়াইতো এর আগে আমি শেষ করলি মাহবুবে এলাহি খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যত অস্তাবর জিনিস আছিল ইন্তেকালের আগে সব জালু দিয়া বার করিয়া পাঠিয়ে দিয়েছিল তাহানিনো কয়েক হাজার মিসকিন ফকিরে খাইতা আর আশিকান যারা আইতা তারা আপনার সৈন্যথলি পূর্ণ করে দিতেন এইভাবে সংক্ষেপে হযরত শাহ আমরা সৌভাগ্য যে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই জমিনও তাইন ওই লাগি রুহানি রাজ্যতে আমরা আসি কোনো বেয়াদবি আমরা দ্বারা হইতো না আদবর সাথে জিয়ারত করতাম মাঝে মাঝে পারলে তার সোয়াব রেসানির লাগি বকরিও গুজব করলেছেন কিন্তু এই শাহজালাল হইলে আরাম হয়ে যাব আল্লাহ আকবার কইয়া জব করিয়া মাঠরে বাড়িয়া দেখবা কোরবানি আমি 2-1টা দেওয়াইও ন আমার নিজস্ব কোরবানি আর কোরবানি সামনে আইতেছে ওয়াজিব আপনার কোরবানিটা দেন জানি আর আপনার মা বাবা আপনজন অনেক ইচ্ছা হৃদয়ে নিয়ে তারা চলে গেলেন কবরে বহুত আশা আছিল ভরসা আছিল এগুলো আমরা চেষ্টা করতাম যে ওটা করেইবার লাগে যে বাচ্চাটাকে যদি সামনের কোরবানির সময় একটা নাম আউসাইরে তোমার বাপর দিও আর আমারও এখন মনে করে গেছেন গিয়া বলা কোরবানি একটা কোনো পয়সা আমরা এগুলা লই না বলে যে যা পারেন দিয়ে দেন ইজা চান্দা খুব দুর্নীতি এগুলো হিসাব রাখতে গেলে রিটার্ন দিতে গেলে আমরা মুরুগেও দিলেও ওগুলো রিটার্ন দেই যে ও কম লাগছে মোটামুটি 11টা মনে হয় উট আমরা আল্লাহর মেহরবানি মদিনা শরীফ কোরবানি দিব ভারতের শেষ সম্রাট বাহাদুর শাহ ইন্তেকালের সময় গেছে রেঙ্গুন গেলে অনতানবাদুর কবর আছে জিয়ারত করা যায় क्या मुसीबत है कि जाफर को 2 गज जमीन न मिली कुए यार में दफन के लिए तान बहु कविता আছে মরবার আগে কইরা যে আমি এত বড় সাম্রাজ্যের অধিকারী কিন্তু আফসোস দয়াময় তোমার এই বিশাল পৃথিবীর বুকে আমার কবর দেওয়ার মতো নিজের